বউকে তালাক দিতেও দ্বিধা করলো না, মেয়েকে নির্বাসনে দিতেও দেরি করলো না, আমার নামে সম্পত্তি দলিল করে দিতেও দ্বিধা করলো না। কুকুরের আমার পানির পিপাসা লেগেছিল, পানি পিপাসা নিবারণ করতে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। সেখানে রফিক কাজীর ছোট বড়ি ঘোড়ো আমাকে অসভ্য জানোয়ার বলে গালি দিয়েছিল। সেদিন থেকে আমার কলিজার মাঝে ধাও ধাও করে আগুন জ্বলছে, যতক্ষণ পর্যন্ত সুন্দরী ঘোড়াইকে আমি না পাবো। কিন্তু বেয়াদব আমার ভাতস পুত্র তোতা তাকে ভালোবেসে বিবাহ করেছে। আজ মালিক হত্যার দায়ে তোতা রয়েছে জেলে। এই সুযোগে খালি বাড়িতে ওই সুন্দরী ঘোড়াইকে আমার ঘোড়াই। আরে কাকা যান, চাচা যান বলো না খোনাই। কেন? আপনি তো আমার চাচা জানি। ঠিক আছে শোনো, তোমার স্বামী তোতা আচ্ছা মালিক হত্যার দায়ে গিয়েছে জেলে। হয়তো আগামীকাল মালিক হত্যার দায়ে তার ফাঁসি হয়ে যাবে। তাই তো তোমার এই নবযৌবন তার ধরে রাখতে পারবে না। চাচা ছি ছি, চাচা ছি, আপনার মুখে এরকম মনোভাবনা শুনতে আমার ঘৃণা করছে, কিন্তু আপনার এতটুকু লজ্জা করছে না? জানো আমি হচ্ছি শালক গ্রামের নবনির্বাচিত চেয়ারম্যান। আমি চাইলে রাতকে দিন করতে পারি আর দিনকে রাত করতে পারি। তাই তো তুমি আমার প্রস্তাবে রাজি হলে তুমি আমার কাছে থাকবে রাজহালে। তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো, কথাটি ভেবে দেখো। না না, এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। ছলে বলে কলে কৌশলে ওর হাত থেকে সব কিছু আমাকে লুটিয়ে নিতে হবে। ওকে আমি বুঝিয়ে দেব নারীর পাল্লায় পড়লে নারীরাও শিক্ষা দিতে জানে। ঘনাই, হ্যাঁ তোমার কি বোঝার শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম, কারণ প্রথম জীবনে তো আমি প্রেম করে বিয়ে করেছিলাম, তাই না? তাই এখন সিদ্ধান্ত নিয়েছি। আগে আপনি একটু বসুন। বেশ। আসমান কাপুরি বেহেশতের হরি যেন আমার কলিজায় এসে গেছে। বসুন বসুন। তাই আমি মনে মনে স্থির করেছি, আপনি আমাকে যা বলেছেন সে প্রস্তাব আমি মেনে নেব, কিন্তু বেশ, কিন্তু 3টি শর্ত আছে। 3টি কেন? তুমি আমার কাছে 100টি সত্য দিলেও আমি তোমার সত্যি রাজি। বাহ, গুড। একেই বলে চেয়ারম্যান, তাই না? বলো, আমার যে আর ধৈর্য চর্চা না। হ্যাঁ, তাহলে শোনো, আমার প্রথম শর্তটি হচ্ছে তোমার ঘরে বিবাহিত স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। একে বলছো? আমি নবনির্বাচিত চেয়ারম্যান, তোমার মতো 5টি বিবিকে খাওয়ান পরন ভরণ পোষক দেওয়ার মতো এই ক্ষমতা চেয়ারম্যানই দল দীর্ঘার আছে। তাহলে আমি আপনার প্রস্তাব মানতে পারবো না। বেশ, তোমার কথা অনুযায়ী আমার প্রথম স্ত্রীকে আমি 3 তালাক বয়ান। দাঁড়াও। দ্বিতীয় আমার 2 নাম্বার শর্ত হচ্ছে, বলো, তোমার একটি 12 বছরের যুবতী কন্যা আছে মর্জিনা, তাকে নির্বাসনে দিতে হবে। কি বলছো? মর্জিনা তো তোমার কোনো ক্ষতি করবে না, তোমরা দুজন একসাথেই থাকবে। যদি না পারো তাহলে আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করব। না, আমার এতদিনের স্বপ্নকে আমি ব্যর্থতা হতে দেব না। আমার মেয়েকেও আমি নির্বাসনে পাঠিয়ে দিলাম। বাহ, গুড। তোমার দ্বিতীয় শর্ত আমি মেনে নিয়েছি, তাহলে কি আমি তোমাকে পাবো? আস্তে আস্তে। আমার 3 নাম্বার শর্ত হচ্ছে, বলো, তোমার 9 লক্ষ টাকার জমিদারি আছে আমার নামে উইল করে দিতে হবে। কি ভাবছো তুমি? 9 লক্ষ কেন, আমার শত জমি টাকা পয়সা ব্যাংক তোমার আর আমার মাঝেই তো রবি। আমি খুব খুশি হয়েছি, বসুন।
তাহলে মেনে নিয়েছেন তাই না? হ্যাঁ। তাহলে কাগজপাতিগুলো আমাকে এনে দিন। জামালপুর গিয়ে তোমাকে সব না 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 না, এখন যদি তুমি আমাকে প্রমাণ না দেখাতে পারো তাহলে আমি তোমার প্রস্তাব মানবো কি করে? আরে দেরি করো না, এক্ষুনি আমরা বাসর ঘরে চলে যাব। বেশ, নিয়ে আসো। শালা না ঘনু, ঘনু, তোমার কথা অনুযায়ী আমার জমা জমি যা কিছু ছিল আমি তোমার নামে উইল করে দিলাম। বসুন বসুন। এখন তো আমি তোমাকে পাবো। দাঁড়াও, ইস এত পাগল হচ্ছ কেন? আমি একটু দেখে নিই। আমার যে ধৈর্য সইছে না। হাই রে মানুষ, বউকে তালাক দিতেও দ্বিধা করলো না, মেয়েকে নির্বাসনে দিতেও দেরি করলো না, আমার নামে সম্পত্তি দলিল করে দিতেও দ্বিধা করলো না। একই কি খারাপ! তোমার সব কথা মেনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এখন তুমি আমার কাছে আসছো না কেন? আসছি আসছি আসছি। আসলে কি, আমরা তো কাজী বংশের মেয়ে, আমাদের ধর্মে একটা রেওয়াজ আছে। বলো। প্রথমে স্বামীর পায়ে সালাম করেই সংসার জীবন শুরু করতে হয়। ভালো কথা, তাই না? কি সুন্দর! আহারে, আপনি কি ভালো মানুষ গো! আহা, আরে ও কি, আরে ও কি বলবো, আরে ও চাহা চাহা চাচা জান, চাচা জান আপনি কুকুরের সন্তান, আপন ভাস্তারে ছেলে পাঠাইয়া বিয়া করতে যান। চাচা জি
কাছে এসে বলছি। ছেলে পাঠাইয়া বিকাহ করবে